জানেন যে কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ হাদিকে কিছুক্ষণ আগে সন্ত্রাসীরা গুলি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি চলমান ছিল, আমাদের দেশ গড়ার পরিকল্পনা। সেই কর্মসূচি চলমান রেখে আমাদেরকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছেন যে ওসমান হাদিকে এখানে দেখতে আসতে। তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যা চেষ্টা করা হয়েছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেটি মনে করে। এবং আমরা জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ হাদির দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আগামীর যে আন্দোলন সংগ্রাম, বিশেষ করে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই এবং আগস্টে 2000-এর বেশি ছাত্র জনতা দিনে দুপুরে প্রকাশ্যে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে যে একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই গতকাল নির্বাচন স্কেডিউল ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই তফসিলকে বানচাল করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য এরকম হত্যা চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে আমাদের এই সংসদীয় আসনে যিনি বিএনপি অথবা দানিশ শীষের নমিনেটেড মির্জা আব্বাস সাহেব, একটু আগেই তিনি এখানে এসেছিলেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, ওসমান হাদিকে দেখতে চেয়েছেন, যেহেতু উনি অপারেশন থিয়েটারে ওনাকে দেখতে পারেননি। আমাদের দলের সরাসরি সর্বোচ্চ নির্দেশনা অনুসারে আমরা এসেছি। আমরা যারা হত্যা চেষ্টা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং একটু পরেই আমরা বিক্ষোভ মিছিল করব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া আমাদের এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। তফসিল ঘোষণার পরপরই যে এত বড় একটা হামলা হলো, তাতে কি আইন শৃঙ্খলার অবনতি? আপনারা এতক্ষণ ঘটনা বর্ণনা শুনেছেন এবং ছাত্র দলের পক্ষ থেকে আমাদের অবস্থান শুনেছেন। আমাদের আজ ভোর সকাল থেকে অর্থাৎ 9টা থেকে আমাদের দেশ গড়ার পরিকল্পনা নামক শীর্ষক একটি মতবিনিময় সভা চলছে কৃষিবিদ ইনস্টিটিউশনে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আমরা ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে আমি সাধারণ সম্পাদক সহ ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সব আমরা কেআইবিতে ছিলাম। তার এক আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। কিন্তু তার আজকে শিকার হয়ে গেল আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা ওসমান হাদি। আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার শুধু নিন্দা নয়, আমরা কিছুক্ষণের মাঝে আমরা দাবি করছি এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সহ গোয়েন্দা সংস্থা আমাদের স্পষ্ট করবে এর সাথে কারা জড়িত। কারণ 3টি মোটরসাইকেলে এসে প্রায় 8-9 জন ছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং প্রত্যক্ষদর্শী বয়ানে আমরা জানতে পেরেছি। এত সংখ্যক লোকজন এসে পালিয়ে যাবে সেটি তো হতে পারে না। তো আমরা শুধুমাত্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি না, আমরা এই উপর্যুপরি বর্বরোচিত হামলার আজকের এই কিছুক্ষণের মাঝেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হামলার সাথে কারা জড়িত। টাইম দিচ্ছেন কিনা, আলটিমেটাম দিচ্ছেন? এবং প্রিয় উপস্থিতি, আমাদের কর্মসূচি চলমান থাকাকালীন সময় যেহেতু এই ঘটনাটি ঘটেছে, আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি তাৎক্ষণিক আমাদেরকে অবগত করেছেন যে হাদির কি অবস্থা জানার জন্য। আমরা তাকে অবহিত করেছি এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে দ্রুততম সময়ে এই কর্মসূচি বাদ রেখে আমাকে এবং সাধারণ সম্পাদককে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট থেকে বলেছেন যে তাৎক্ষণিক হাদির খোঁজ নিয়ে তাকে অবগত করার জন্য। কিন্তু হাদি সত্যিকার অর্থে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কায়মনোবাক্যে মন থেকে হৃদয় থেকে দোয়া করছি আমাদের হাদি অতি দ্রুত যেন সুস্থ হয়ে ফিরে আসে। হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, হাদি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ রেখেই কর্মসূচি প্রণয়ন করে এবং হাদির ক্ষেত্রে সবসময় অনেক বিষয় রয়েছে, কিন্তু
ওর প্রতি আমাদের আলাদা একটা সহানুভূতি রয়েছে, বিশেষ করে ছাত্র দলের। কারণ ও যখনই কোনো কর্মসূচি ঘোষণা করে আমাদের সাথে ও আনুষ্ঠানিকভাবেই যোগাযোগ করে, ফোন কলে হোক, সাক্ষাতে হোক, দাওয়াতপত্রটা মিনিমাম পৌঁছে দেয়। ও যেদিন নির্বাচনী প্রচারণা শুরু করলো শাহবাগ থেকে, এই দাওয়াতটা আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, আমরা যেন উপস্থিত থাকার চেষ্টা করার জন্য দোয়া করি। আমরাও চেয়েছি এরকম জুলাই যুদ্ধে যারা তারা ফ্রন্ট লাইনে থেকে রাজনীতি করবে। তো যা হোক, আজকের এই কাপুরুষোচিত হামলায় আমাদের সহযোদ্ধা এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছে। আমরা একটি কথা শুধু বলতে চাই, 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বারবার বলেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় এখনো এই খুনি হাসিনা এবং তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে রাষ্ট্রের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, এবং তার ধারাবাহিক প্রচেষ্টা হিসাবে আমরা ধরে নিচ্ছি যে এখানে অবশ্যই এই রেসিস্টের দূষররাই এই হামলার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি। কিন্তু তদন্তে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত নয়। আমাদের দলের হাইকমান্ড এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা দোয়া করতে পারি, দোয়া করছি এবং তার পাশে থাকতে পারি, প্রতিবাদ করছি। কিন্তু আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিষয়টিকে তারা একটা রাজনীতিকরণ করে ফেলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেই প্রতিক্রিয়া ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণ না শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমরা সতর্ক করছি, বাংলাদেশকে কেউ যেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র যেন না করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যে নির্বাচন, তাকে খুনি হাসিনার সহচর হিসাবে এই দেশের কেউ যেন ভূমিকা পালন যেন না করে। আমরা সতর্ক করছি, আমরা চাই না এই দেশের স্থিতিশীলতা বিনষ্ট হোক। কেউ যদি এই স্থিতিশীলতা বিনষ্ট ভূমিকা পালন করে, গণতান্ত্রিক পক্ষে এবং অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করে এবং এই হাদির উপর এই বর্বরোচিত কাপুরুষোচিত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলাকে তাদের নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, আমরাও সতর্ক রয়েছি। সাধারণ ছাত্র সমাজ, সাধারণ জনগণ এর উপর্যুপরি জবাব দেবে। আমরা অতি দ্রুততম সময়ে এর পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে জানতে চাই কারা এর